নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশের ক্ষতি হয়েছে অন্তত ৩০০ কোটি টাকা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমে প্রচারিত ৩০০ কোটির পক্ষে একমত নন। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম বলেছেন, আর্থিক ক্ষতি বলতে পারেন, সেটা হলো খেলা চলাকালীন খেলার স্ট্যান্ডিংটা যখন হয় তখন সেই স্ট্যান্ডিংয়ে বিসিবির একটা অংশ থাকে। বিজেপি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, এটা তো ওরা বলতে পারবে, ওদের কার সঙ্গে কি চুক্তি, এটা খুবই কঠিন। আমার কথা হচ্ছে যে যাদের স্পন্সর আছে, ওদের যে স্পন্সর আছে ওরাও একটা চিন্তা করেছে হয়তো যে কেমন ক্রাউড হবে। এম নাজমুল ইসলাম বলেন, বিশ্বকাপে খেলতে দেয়া হচ্ছে না, এ কারণে আমরা ৩৩০ কোটি টাকা লস করব, এটা সত্যি নয়। কিছু তো সরাসরি ক্ষতি আর কিছু সেকেন্ডারি ক্ষতি কত সেটা এখন বলতে পারবো না। ইফতেখার রহমান মিঠু বলেন, আমি কিভাবে বলবো এটা, কারণ এটা এখনো আমাদের কাছে আসেনি। আমরাও আইসিসির ওই পর্যায়ে যাইনি এখনো। আমার মনে হয় আমরা আগাম কথা বলছি। বাংলাদেশ বরাবরই আইসিসি ইভেন্টে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখে। সে হিসেবে বোর্ডের ক্ষতি হবে ৯,৬৭,লাখ টাকা। গ্রুপ পর্ব কিংবা সুপার এইটে বাদ পড়লে ক্ষতির পরিমাণ অবশ্য কমবে। বিশ্বকাপে না খেলার কারণে ২০২৭ পরবর্তী চক্রে আইসিসি থেকে বিসিবির বরাদ্দ কমতে পারে।